আচ্ছা, তো কি বলতেছিলাম যে প্যানক্রিয়াটিক জুস থেকে কি কি সিক্রেট হয়। আচ্ছা, তো আমাদের শরীর থেকে, আমাদের শরীরের যে গ্ল্যান্ডস গুলো আছে, প্যানক্রিয়াস থেকেও কিছু জুস সিক্রেট হবে। আবার দেখো নিচে কি আছে, ইন্টেস্টাইন আছে না, অন্ত্র, নাড়িভুঁড়ি। এই ইন্টেস্টাইন থেকেও জুস বেরোবে, ডাইজেশনে হেল্প করবে। তো লেখো ইন্টেস্টাইনাল জুস। ইন্টেস্টাইনাল জুস। ইন্টেস্টাইনাল জুসের কয়েকটা এক্সাম্পল লেখো। মেল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। মেল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। জাস্ট এক্সাম্পল দিলাম কয়েকটা। এতটুকু এইগুলো তোমার বইয়ে আছে, এই জন্য আমি তোমার বইয়ের বাইরে আর পড়াচ্ছি না। তোমাদের বইয়ে যেগুলো আছে এগুলো আমি তোমার গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুলে ফেলো এটা। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, যে নিচের কোনটা আহ, তোমার প্যানক্রিয়াটিক জুস, নিচের কোনটা ইন্টেস্টাইনাল জুস, আসতে পারে। ঠিক আছে, যদি প্রশ্ন একটু ঘুরায় করে আর কি। কলেজের প্রশ্ন এত ঘুরায় করবে না। কলেজের প্রশ্ন কি আসবে আমি বলে দিই। প্রশ্ন আসবে হচ্ছে কলেজে যে উইচ অর্গান ইজ নোন এজ দ্য অর্গানিক ল্যাবরেটরি। বলো, আনসার বলো। লিভার। লিভার। তারপর কলেজের প্রশ্ন আসবে হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য লিপিড ডাইজেস্টিভ এনজাইম। লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। কি হবে? লাইপেজ। খুবই বেসিক লাইপেজ। প্রশ্ন, খুবই বেসিক প্রশ্ন, কলেজে খুবই বেসিক প্রশ্ন করবে। ঠিক আছে, বা টেস্ট পেপার যখন খুলবা এসএসসি তে, এসএসসি প্রশ্ন খুবই সহজ, কঠিন না। ঠিক আছে। আচ্ছা, বাট আমি যেভাবে পড়াচ্ছি তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তোমার বেসিক অনেক ক্লিয়ার হবে। ঠিক আছে, চেষ্টা করো বেসিকটা ক্লিয়ার করতে। 9-10 যদি বেসিক ভালো থাকে, 11-12 ভালো করবা। কারণ 11-12 অনেক হিউজ সিলেবাস, পরে কিন্তু এডমিশনও আছে। সবাই যে আর্মিতে বা ডিফেন্সে যাবে এমন না, বাইরেও পড়তে হবে। বুয়েটে যাবা কেউ, ইঞ্জিনিয়ারিং এ যাবা, ভার্সিটিতে পড়বা কেউ, তখন এডমিশনে কিন্তু লাগবে পড়াশোনা। সবার কিন্তু ডিফেন্সে হবেও না, বুঝতে পারছো? আচ্ছা, ওকে। আমরা আবার বইয়ে চলে যাই, বইটা খুলো সবাই। তো আমরা কি বলছিলাম, আবার মনোযোগ দিয়ে শোনো। প্যানক্রিয়াস হচ্ছে মিক্স গ্ল্যান্ড। এক্সোক্রাইন থেকে আমরা তিনটা জুসের নাম শিখছি, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ। এখন এন্ডোক্রাইনে আসো। তো এন্ডোক্রাইন যে, এখন সে এন্ডোক্রাইন তার মানে কি হরমোন সিক্রেট করবে। কি কি হরমোন সিক্রেট করবে? ইনসুলিন, গ্লুকাগন। ইনসুলিন হচ্ছে গ্লুকোজ লেভেল কমায়, গ্লুকাগন হচ্ছে গ্লুকোজ লেভেল বাড়ায়। এই দুটো লাগবে। ঠিক আছে, এই যে দেখো কেন কি বলছে, দিস টু হরমোনস হ্যাভ এন ইম্পর্টেন্ট রোল ইন কিপিং গ্লুকোজ আন্ডার কন্ট্রোল। গ্লুকোজ লেভেলকে সে কন্ট্রোল করে। ইন আদার ফিজিওলজিক্যাল প্রসেস, অন্যান্য প্রসেসের মধ্যেও সে কি করে, গ্লুকোজ লেভেল কন্ট্রোল করবে। তাহলে দেখি বলো তো, গ্লুকোজ লেভেল কমাচ্ছে কে, ইনসুলিন নাকি গ্লুকাগন? ইনসুলিন। আর জুলিন। গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে কে, গ্লুকাগন। গ্লুকাগন। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। গ্যাস্ট্রিক মানে যেখানে গ্যাস্ট্রিক লেখা দেখবা মানে হচ্ছে স্টমাক। গ্যাস্ট্রিক মানে স্টমাক। আমরা বলি না গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা মানে কি, গ্যাস, গ্যাস্ট্রাইটিস হয়েছে। আসলে শব্দটা হবে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস, আইটিস মানে হচ্ছে প্রদাহ। শব্দের শেষে আইটিস মানে বুঝবা প্রদাহ বা ইনফ্লামেশন। ইংলিশ লেখো ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে কোন জায়গায় ফুলে যাওয়া। দেখবা মাঝে মাঝে অ্যালার্জি হয় না, অ্যালার্জির কারণে দেখবা ওই চামড়া, ধরো এটা হাত, হাতের মধ্যে হুট করে লাল কালার একটা ফুলে গেছে এরকম। এগুলো হচ্ছে ইনফ্লামেশন। ফুলে যাবে, লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে, ধরে দেখবা গরম হয়ে আছে, রক্ত জমা হয়ে গেছে। তো সিমিলারলি গ্যাস্ট্রিক মানে স্টমাকের মধ্যে যদি এরকম আইটিস হয়, ইনফ্লামেশন হয়, এটাকে আমরা বলি গ্যাস্ট্রাইটিস। ওকে, তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কোন কোন জুস গুলা বের হবে? তোমার বইয়ে এগুলা ভুল লিখছে। ট্রিপসিনটা কেটে দাও, অ্যামাইলোজও কেটে দাও, এগুলা সিক্রেট হয় না। লেখো, আমি লাল কালার দিয়ে লিখে দিছি, এই তিনটা বই লিখে রাখো। কে, সৌদ, একটু মিউট রাখো। পেপসিন, লাইপেজ, রেনিন। পেপসিন, লাইপেজ, রেনিন। তাহলে বলো তো, পেপসিন নামের লাস্টে সিন আছে, পাপ। তাহলে সে কি, কি ডাইজেস্ট করবে, কার্বোহাইড্রেট না লিপিড? প্রোটিন স্যার। প্রোটিন। ঠিক প্রোটিন। আছে, প্রোটিন।
তারপর হচ্ছে লাইপেজ, এটা কি সিক্রেট করবে, সরি কি ডাইজেস্ট করবে? লিপ, লিপ কোত্থেকে আসছে? লিপিড থেকে আসছে, তাইলে লিপিডকে ডাইজেস্ট করবে। রেনিন, রেনিন হচ্ছে প্রোটিনকে ডাইজেস্ট করবে। রেনিন, কেজিন, এগুলো উপরে ক্লাসে পড়বে, এগুলো প্রোটিন ডাইজেস্ট করে। লাস্ট যে গ্ল্যান্ড সেটা হচ্ছে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন থেকে কি তৈরি হবে? এই যে ইন্টেস্টাইনাল জুসের কয়েকটা নাম বলছিলাম না, ইন্টেস্টাইনাল জুস, দেখি লাবিব বলো তো তিনটা ইন্টেস্টাইনাল জুসের নাম বলো, একটু আগে লিখে দিছি আমি। স্যার, ম্যালটেস, ল্যাকটেস এন্ড সুক্রেস। ভেরি গুড। ঠিক আছে, তাহলে পরীক্ষার হলে যখন প্রশ্ন আসবে যে হোয়াট আর দ্য গ্ল্যান্ডস অফ দ্য ইনসাইড ইউর বডি, লিখবা দেয়ার আর 5 গ্ল্যান্ডস, তারপর হচ্ছে প্রত্যেকটা গ্ল্যান্ডের নাম লিখবা, আর তাদের সিক্রেশন গুলা লিখবা, তাহলে 5-এ 5 পেয়ে যাবা। 5 তো না, 4 মার্ক, তাই তো সৃজনশীলে ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স আসবে। আচ্ছা, এখন আসো হচ্ছে আমাদের মেইন প্রসেস, ডাইজেশন। ঠিক আছে, সেই ডাইজেশন শুরু হওয়ার জন্য খাতা কলম নাও, আমরা গুছায় পড়বো জিনিসগুলা। মনে রাখবা, ডাইজেশন, তোমার মনে হইতে পারে, আচ্ছা বলো তো দেখি ডাইজেশন কোথা থেকে শুরু হয় আমাদের শরীরে? কোত্থেকে ডাইজেশন শুরু হয়? বাঁকা বাকাল ক্যাভিটি, ভেরি ক্যাভিটি গুড। থেকে স্যার। বাকাল ক্যাভিটি, মুখ থেকে কিন্তু ডাইজেশন শুরু। তোমার মনে হইতে পারে যে ডাইজেশন শব্দটা মনে হচ্ছে তাহলে পেটে, পেট থেকে শুরু, স্টমাক থেকে শুরু, না, মুখ থেকে ডাইজেশন শুরু। তাহলে মুখে কোনটা শুরু হয়? লেখো কার্বোহাইড্রেট। এটা সব জায়গায় লাগবে এমসিকিউটা, যে ইন মাউথ কার্বোহাইড্রেট ডাইজেশন স্টার্টস, ডাইজেশন বিগিনস। অন্য কিছু না কিন্তু, ফ্যাট প্রোটিন কিন্তু মুখে হবে না, ঠিক আছে, কার্বোহাইড্রেট। তাহলে আমরা যদি অরিজিনটা দেখি, অরিজিন, অরিজিন মানে শুরু, লেখো সি দিয়ে আমি কার্বোহাইড্রেট বুঝাচ্ছি, লেখো মাউথ। পি দিয়ে প্রোটিন, লেখো স্টমাক। তারপর হচ্ছে ফ্যাট বা লিপিড, লেখো হচ্ছে মেইনলি ইন স্মল ইন্টেস্টাইন, মেইনলি ইন স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন ছাড়া হবে না। কারণ কি বলতে পারবা? তোমার যদি প্রশ্ন করে যে কেনই স্মল ইন্টেস্টাইন, এর আগে কেন হইতে পারে না, কেউ একজন বলো তো, কে পারবা দেখি, লাবিব বলো। মানে স্মল ইন্টেস্টাইন থেকে কেন শুরু হয় লিপিড ডাইজেশনটা, এর আগে কেন হইতে পারে না? স্টমাকে কেন হইতে পারলো না, মুখে কেন হইতে পারলো না ফ্যাটটা? স্যার, বলতে পারছি না। আচ্ছা, মেইন বলবা হচ্ছে ইমালসিফিকেশন। বলো তো লাবিব, ইমালসিফিকেশন কোথায় হবে, মানে কোন জায়গায় শুরু হইতে পারে ইমালসিফিকেশনটা? চিন্তা করো, ইমালসিফাই কে করছিল? ইমালসিফিকেশনের কাজটা কার ছিল? বাইলের ছিল না? তো বাইলটা আসতেছে কিভাবে? বাইল ডাক দিয়ে। তো বাইল ডাকটা প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলছিল, মিলে কোথায় তৈরি হয়েছিল? ডিউডেনামে না? তো ডিউডেনাম কার পার্ট বলো? স্মল স্যার, স্মল ইন্টেস্টাইনের, ইন্টেস্টাইনের। স্মল ইন্টেস্টাইনের পার্ট। তো বাইলটা তো আসতেছে, ফার্স্টেই সে আসতেছে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, সে তো স্টমাকে যাচ্ছে না। তার শুরুই হচ্ছে কোত্থেকে? স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম থেকে। তার মানে কি, এর আগে কি ফ্যাট ডাইজেস্ট হতে পারবে? হবে না। আমার তো ইমালসিফাই হতে হবে ফার্স্টে। ইমালসিফিকেশন তাহলে ফার্স্ট শুরুই হবে হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে। এই জন্য লিপিড ডাইজেশন শুরু হবে কোত্থেকে বলো? ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম থেকেই শুরু হবে তার। আচ্ছা, এগুলো অরিজিন। এখন আসো একটা একটা কম্পোনেন্ট করে আমরা শিখবো। ফার্স্ট আসো কার্বোহাইড্রেট ডাইজেশন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই খাতা কলম নাও, আমি হচ্ছে বইটা থেকে তোমাদেরকে আমি গুছাই দিচ্ছি। বইয়ে হাবিজাবি লিখছে, অনেক অগুছালো। পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবো আমি সেভাবে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রশ্ন আসবে যেভাবে, যে কার্বোহাইড্রেট ডাইজেশনটা কিভাবে হয় ব্যাখ্যা করো, ঠিক আছে? কিভাবে লিখবা? জায়গা অনুসারে। ফার্স্টে লিখবা ইন মাউথ, লেখো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ঝটপট লিখো। কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে যদি মল্টোজ হয়, তাহলে জান্নাতিন, তুমি আমাকে বলো তো, যদি মল্টোজ হয় তাহলে আমার এনজাইমটা কি লাগবে? মল্টে। মল্টেজ। আচ্ছা ঠিক আছে, মল্টেজ। ওকে, মল্টেজ। ঠিক আছে, তাহলে মল্টোজের জন্য আমার এনজাইম লাগতেছে হচ্ছে মল্টেজ। অথবা সবসময় যে মল্টেজই লাগবে এমন না, তুমি টাইলিন দিয়েও মল্টেজ বানাতে পারবা।
সিলিভারি অ্যামাইলেজ দিয়ে বানাইতে পারবা। তাহলে তিনটা এনজাইমের নামে লিখে লিখে দিবা, যে মল্টেজ, স্যালাইভারি অ্যামাইলেজ, আর হচ্ছে টায়ালিন। অর্থাৎ মুখের যেই স্যালিভারি এনজাইম ছিল তিনটা, স্যালিভারি এনজাইম পড়ছিলাম না, টায়ালিন, মল্টেজ, অ্যামাইলেজ, এই তিনটাই হচ্ছে তোমার মল্টোজ খাবারকে হচ্ছে ডাইজেস্ট করে ফেলতেছে, মানে মল্টোজে কনভার্ট করতেছে কার্বোহাইড্রেটকে। এটা হচ্ছে মাউথে ডাইজেশন হলো। মাউথের পরে কি আছে বলো? এটা কি? গলার নিচে এটা কি নামছে? ইসোফেগাস। ইসোফেগাসে কি ডাইজেশন হয়? হয় না। ইসোফেগাস তাহলে বাদ। ইসোফেগাসের পরের পার্টটার নাম কি বলো তো? স্মল ইন্টেস্টাইন, সরি স্টমাক। লিখো স্টমাক। দেখো নো ডাইজেশন, স্টমাকে কার্বোহাইড্রেট ডাইজেশন হয় না। এগুলো কিন্তু এমসিকিউর প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, স্টমাকের পরের পার্টের নাম কি বলতো সবে? ইন্টেস্টাইন, তাই না? স্মল ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনে কি হয়? ইন্টেস্টাইনে লেখো স্টার্চ, তারপর হচ্ছে গ্লাইকোজেন, এগুলা তোমার প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, লেখো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কিন্তু সেলিভারি না, সেলিভার তো তোমার মুখেই শেষ। এখন প্যানক্রিয়াটিক, প্যানক্রিয়াস থেকে বেরিয়েছে অ্যামাইলেজটা। তো স্টার্চ গ্লাইকোজেন থেকে কি হবে? লেখো মল্টোজ হবে, মল্টোজ। সবসময় মনে রাখবা যে অ্যামাইলেজ থেকে অলওয়েজ মল্টোজ হয়, এটা মাথায় রাখবা। অ্যামাইলেজ থেকে মল্টোজ হয়, এই লাইনটা মাথায় রাখবা, এমআই থেকে মল্টোজ। তো পরীক্ষায় ভুল করবা, এখানে কিন্তু ডিরেক্ট তুমি গ্লুকোজ লিখতে পারবা না। ঠিক আছে, পরীক্ষায় এখানে ডিরেক্ট গ্লুকোজ লিখবা না। অ্যামাইলেজ যেহেতু ইউজ করছো, অ্যামাইলেজ কখনো ডিরেক্টলি গ্লুকোজে বানাইতে পারবে না, সে মল্টোজ বানাবে। পরে মল্টোজকে তুমি মেল্টেজ দিয়ে ইয়া করবা, গ্লুকোজ বানাবা। তাহলে লেখো মল্টোজ। এই যে একটু আগে মল্টোজ বানাইছো, এখন এই মল্টোজের উপর যে এনজাইমটা কাজ করবে, কোন এনজাইম কাজ করবে বলো? মল্টেজ। তাহলে হচ্ছে মল্টেজ দিলে কি হবে? গ্লুকোজ হবে। এতটুকু ক্লিয়ার? আমাদের মেইন কাজ কি বলো? মেইন কাজ হচ্ছে গ্লুকোজ তৈরি করা, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি করা, লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করা। এতটুকু কি জানো না? ক্লাসে বলছিলাম তো। সিম্পল ফর্ম আর কমপ্লেক্স ফর্ম দেখে যারা ভুলে গেছো আবারও লিখো, যে কমপ্লেক্স আর হচ্ছে সিম্পল। কমপ্লেক্স হচ্ছে কি? ধরো কার্বোহাইড্রেট, শর্করা, এটার সিম্পল ফর্ম কি বলো? লাবিব বলো, আনমিউট করে বলো। গ্লুকোজ। গ্লুকোজ। তারপর আমি বললাম প্রোটিন, এটার সিম্পল ফর্ম কি? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। তারপর আমি বললাম লিপিড, এটার সিম্পল ফর্ম কি? কোন দুইটা? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। তাহলে মনে রাখবা, অনেকটা প্রশ্ন আউটের মতো, তুমি আনসার জানো। যখন কোনো তোমার প্রশ্নে আসবে যে এই প্রোটিনের ডাইজেশন বলো, বা লিপিডের ডাইজেশন বলো, বা কার্বোহাইড্রেট ডাইজেশন বলো, তোমার লাস্ট আনসার কি হবে? লাস্ট আউটপুট প্রোডাক্ট কি পাবা তুমি বলো তো? আনসার কি? এই তিনটা। ঠিক আছে। সিমিলারলি এখন আমরা পড়তেছি কি? কার্বোহাইড্রেট পড়তেছি না? তার মানে কার্বোহাইড্রেট, তোমার অ্যান্সার কি আসবে লাস্টে? ম্যাথমেটিক্স এর মতো, গণিতের মতো লাস্টে যেরকম অ্যান্সার আসে, তোমার এরকম প্রসেসের লাস্ট অ্যান্সার কি পাবা? গ্লুকোজে গিয়ে শেষ করবা। যাই বানাও না কেন তুমি, যতই মল্টোজ বানাও, যতই সুক্রোজ বানাও, যাই বানাও না কেন, তোমার লাস্ট অ্যান্সার আসবে হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে। আচ্ছা, তো ইন্টেস্টাইনে ছিলাম আমরা। দেখো 1 নাম্বার এটা, স্টেপ গুলা লিখো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। শেষ। গ্লুকোজ বানায় ফেলছো, আমার কাজ শেষ। এখন এক্সট্রা কয়েকটা লিখো। এক্সট্রা হচ্ছে, তোমাকে যদি আমি বলি সুক্রোজ, চিনি খাইলা, বলো সুক্রোজের মধ্যে কোন এনজাইম কাজ করবে? ঝটপট বলো। সুক্রেস। সুক্রেজ। অ্যান্সার কি বাবা বলো? গ্লুকোজ পাবা। চুপচাপ কেন তোমরা? আচ্ছা, তারপর ধরো দুধ খেলা, ল্যাকটোজ, কোন এনজাইম কাজ করবে তার উপর? ল্যাকটেজ। অ্যান্সার কি বাবা? গ্লুকোজ। তারপর একটা কমপ্লেক্স খাবার ধরো হচ্ছে পলিস্যাকারাইড, যেগুলো আমরা বলি আর কি, একটা স্টার্চ। স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড। স্টার্চের মধ্যে কোন এনজাইম কাজ করবে? অ্যামাইলেজ।
বলো, এখান থেকে কি তৈরি হবে? সেম, গ্লুকোজ বা মল্টেস, ইচ্ছা তোমার, তুমি মল্টেস এখানেও দিতে পারো, বা গ্লুকোজ অথবা মল্টেস, তোমার ইচ্ছা, তুমি একটা দিলেই হয়েছে, প্যারা নেই। এই হচ্ছে তোমার প্রসেস গুলা। তো তুমি এখানে 3 দিতে পারো, এখানে 4 দিতে পারো, এখানে 3 দাও, এখানে 4 দাও, ঠিক আছে? এটা এক্সট্রা ভাবে লিখলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এটা কার্বোহাইড্রেট ডাইজেশন। আবার রিপিট করতেছি, খেয়াল করো। কার্বোহাইড্রেট শুরু হবে মুখ থেকে। বলবা মুখের মধ্যে কি থাকে? সেলেভা থাকে। সেলেভার এনজাইমের নাম কি? মল্টেজ, অ্যামাইলেজ, টায়ালিন, ঠিক আছে? তো এখান থেকে পরে কি হবে? কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা মল্টোজে কনভার্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসলে স্টমাকে। স্টমাকে কোনো ডাইজেশন হবে না। তারপর স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে হচ্ছে যে পলিস্যাকারাইড গুলো আছে, ধরো হচ্ছে স্টার্চ বা হচ্ছে গ্লাইকোজেন, এগুলা হচ্ছে আমরা কি করব, প্যানক্রিয়াটিক যে জুসটা ছিল না, অ্যামাইলেজ, লাইপেজ, তারপর হচ্ছে ট্রিপসিন, এগুলো তো পড়ছিলা প্যানক্রিয়াটিক জুসে, তো এই অ্যামাইলেজ কাজ করবে, যেহেতু আমরা কার্বোহাইড্রেট পড়তেছি, তবে মল্টোজ হবে। তুমি যদি এখানে গ্লুকোজ লিখো তাও সমস্যা নেই, ঠিক আছে? তুমি যদি গ্লুকোজও লিখো সমস্যা নেই। তারপর মল্টোজ যদি হয়, কোন একটা প্রোডাক্ট যদি মল্টোজ হয়, এই মল্টোজকে আমরা মল্টেজ দিলে গ্লুকোজে কনভার্ট হবে। আচ্ছা, তাহলে এখন সৌদ ট্রানমিট করো তো। আসো ক্লাসে। আচ্ছা, তুমি আমাকে বলো হচ্ছে যে এই যে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, এটা কোত্থেকে সিক্রিট হয়, প্যানক্রিয়াস নাকি ইন্টেস্টাইনাল জুস? প্যানক্রিয়াস থেকে হয়। প্যানক্রিয়াস থেকে, নামের মধ্যে বলা আছে তাই না? খুবই সহজ প্রশ্ন। ওকে, ঠিক আছে। তারপর তুমি আমাকে বলো হচ্ছে এই যে আমি যে লিখলাম সুক্রেজ, ল্যাকটেজ, এগুলা কোত্থেকে সিক্রিট হয়, প্যানক্রিয়াস নাকি ইন্টেস্টাইন? ইনস্ট্যান্ট থেকে হয়। ইন্টেস্টাইন থেকে, ভেরি গুড, সুক্রেজ ল্যাকটেজ ইন্টেস্টাইন থেকে। ঠিক আছে, মিউট রাখো। আমাদের কার্বোহাইড্রেট পড়া শেষ, এখন আসে প্রোটিন। প্রোটিন লেখো মাউতে, কোনো ডাইজেশন হবে না, নো ডাইজেশন, মুখে হবে না। এবার আসে স্টমাকে। স্টমাকে কি হবে? ফার্স্ট অফ অল, আমাদের স্টমাকে ইনএক্টিভ পেপসিনোজেন থাকে। দেখো 1 নাম্বার, ইনএক্টিভ পেপসিনোজেন। ইনএক্টিভ পেপসিনোজেন হয়ে যাবে অ্যাক্টিভ পেপসিন। কিসের মাধ্যমে সবাই বলো, কিসের মাধ্যমে? HCl। এইচসিএল। এইচসিএল এর মাধ্যমে। তারপর লিখো হচ্ছে যে কোনো প্রোটিন, স্টমাকে যে কোনো প্রোটিন হয়ে যাবে হচ্ছে পলিপেপটাইডে, ঠিক আছে? কারণ স্টেপটা কি, আমি স্টেপটা তোমাকে জাস্ট বলে দিচ্ছি। স্টেপ হচ্ছে সবচেয়ে সিম্পল ফর্ম। নাম কি বলছিলাম বলো তো, প্রোটিনের সিম্পল ফর্মটা কি লিখছি একটু আগে? কি অ্যাসিড? অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। তাহলে আমি যদি ছোট থেকে বড়তে যাই, লিখো অ্যামিনো অ্যাসিড, পেপটাইড, পলিপেপটাইড, তারপর প্রোটিন। এটা হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে? মানে অনেকগুলা ক্যারেট মিলে হাউস হইলো, অনেকগুলা হাউস মিলে একটা ক্যারেট কলেজ হইলো, এরকম, ঠিক আছে? ছোট থেকে বড়তে গেলাম, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে পেপটাইড, অনেকগুলা পেপটাইড মিলে পলিপেপটাইড, পলি মানে অনেক, অনেকগুলা পলিপেপটাইড মিলে প্রোটিন হয়। তো এই যে প্রোটিনকে আমি এখন ভাঙছি, প্রোটিনকে ভেঙে দেখো আমি কি পাইছি, পলিপেপটাইড পাইছি, মানে উল্টা উল্টা প্রসেস এখন। তাহলে এখন বলো প্রোটিনে কোন এনজাইম কাজ করে, বলো। টিপসিন। হুম, প্রোটিনে ট্রিপসিন বদলা পেপসিন লেখো, ঠিক আছে? পেপসিন, লাস্টে সিন থাকবে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, পেপসিন, এগুলা। একজন বলছে ট্রিপসিন, কেন ট্রিপসিন তো কোত্থেকে সিক্রিট হয় বলো? ট্রিপসিন কি স্টমাকে আসবে? স্টমাকে ট্রিপসিন তো সিক্রিট হয় কোত্থেকে, আমরা কোথায় পড়ছি? ইন্টেস্টাইনাল জুসে পড়ছি না ট্রিপসিন? যে ট্রিপসিন, তারপর হচ্ছে গিয়ে তোমার অ্যামাইলেজ, লাইপেজ, এগুলো কিসের ছিল? ইন্টেস্টাইন। তো ইন্টেস্টাইন তো নিচে, আমাদের শরীরের নিচে। আমি পড়তেছি স্টমাক, স্টমাকে তো এগুলো সিক্রিট হয় না, এগুলো পরে সিক্রিট হয়, তো আগে কোত্থেকে আসবে? তাহলে ট্রিপসিন বাদ, আসবে পেপসিন। আচ্ছা, তারপর লেখা হচ্ছে ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইন এখন কি হবে? ইন্টেস্টাইন হচ্ছে ওই যে পলিপেপটাইড ছিল,
পলিপেপটাইড থেকে এখন কি হবে দেখো, পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড। দেখো পেপটাইড, অ্যামিনো অ্যাসিড, কোন এনজাইম কাজ করবে আবার বলো? ইন্টেস্টাইন, কিন্তু ইন্টেস্টাইনাল জুসের নাম বলো, প্রোটিনের ইন্টেস্টাইনাল জুস, প্রোটিনের ইন্টেস্টাইনাল জুস নাম বলো। ট্রিপসিন। দেখো ট্রিপসিন, প্রোটিনের ইন্টেস্টাইনাল জুসের নাম কি ছিল? ট্রিপসিন ছিল। ঠিক আছে, এই হচ্ছে পেপটাইড আর অ্যামিনো অ্যাসিড তৈরি হলো। শেষ, প্রোটিন আমাদের পড়া শেষ। আমি আবার রিপিট করতেছি, সবাই মনোযোগ দাও। ফার্স্টে ছোট থেকে বড়তে যদি আমি সাজাই, সিম্পল ফর্ম হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি হয় পেপটাইড, অনেকগুলো পেপটাইড মিলে পলিপেপটাইড, অনেকগুলো পলিপেপটাইড মিলে প্রোটিন। এখন তুমি খাও কি? তুমি খাও হচ্ছে প্রোটিন খাও। ধরো ডিম খাইলা, এই প্রোটিনটাকে তুমি যদি ফার্স্টে ভাঙো, ফার্স্টে পলিপেপটাইড পাবা, এই যে উল্টা প্রসেস যাও, এরপরে পেপটাইড পাবা, এরপরে অ্যামিনো অ্যাসিড পাবা, তাই তো? এইটাই সিকোয়েন্সে গেছে দেখো। ফার্স্টে প্রোটিন ছিল, হয়ে গেছে পলিপেপটাইড, এরপর পলিপেপটাইডকে ভাঙছো, পাইছো পেপটাইড, অ্যামিনো অ্যাসিড। এভাবে মনে রাখবা। ফার্স্ট স্টেপ কি হবে? ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন হাইড্রোক্লোরিকের মাধ্যমে অ্যাক্টিভ হবে। এই যে দেখো জেন ছিল, জেনটা উঠে গেছে এখানে, এখানে জাস্ট অ্যাক্টিভ পেপসিন। ঠিক আছে, আচ্ছা। তারপর দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে এই যে প্রোটিন তৈরি করছিল বা প্রোটিন খাইছো, এই প্রোটিনটা এই যে একটু আগে অ্যাক্টিভ পেপসিন হইছে, ওই অ্যাক্টিভ পেপসিনের মাধ্যমে এখন পলিপেপটাইড হইছে। এই হচ্ছে স্টমাকের কাজ। স্টমাকে জাস্ট কি হবে? পলিপেপটাইড তৈরি হবে। ইন্টেস্টাইনে যখন আসবে, তখন হচ্ছে ইন্টেস্টাইনাল জুস আমরা পড়ছিলাম, তিনটা পড়ছিলাম। লিপিডের জন্য লাইপেজ, প্রোটিনের জন্য ট্রিপসিন, কার্বোহাইড্রেটের জন্য অ্যামাইলেজ। তো এখানে যেহেতু এটা কার্বোহাইড্রেট, সরি প্রোটিন, এই জন্য হচ্ছে ট্রিপসিন দিলাম। দিলে কি হলো? এই যে পলিপেপটাইড থেকে কি হবে? পেপটাইড পাবা, অ্যামিনো অ্যাসিড পাবা, এটাই আমি লিখছি, পেপটাইড অ্যামিনো অ্যাসিড। শেষ। এখন আসো ফ্যাট। ট্রিপসিন প্যানক্রিয়াটিক জুসে লেখা আছে। ও আচ্ছা, সরি, প্যানক্রিয়াটিক জুস, হ্যাঁ একটু কারেকশন করে নাও, ভুল বলছি। প্যানক্রিয়াটিক জুস, ফ্যাট। এখন বলো, ফ্যাট কি মাউথে হবে? হবে না। স্টমাকে হবে? হবে না। শুরু হবে কোত্থেকে? স্মল ইন্টেস্টাইন থেকে। তাহলে নাফি, বলো তো, ফার্স্ট স্টেপ আমি কি লিখতে পারি? একটা লিপিড ডাইজেশনের জন্য ফার্স্ট কাজ কি হতে পারে? লাইপেজ ইউজ করা। হুম, না, লাইপেজ কাজ করতে পারবে না। একটা লাইন ছিল তোমাদের বইয়ে, লাইপেজ কাজ করতে পারে না। সব প্রথমে তাকে একটা সুন্দর মতো গুছিয়ে দিতে হবে তাকে, এরপরে সে কাজ করতে পারবে। তো এই গুছিয়ে দিবা কিভাবে? গুছানোটা কি? কে পারবা? বাকিরা বলো। দেখো বাইল সল্ট, কাজ কি? ইমালসিফিকেশন অফ ফ্যাট, ইমালসিফিকেশন অফ ফ্যাট। সে ফার্স্টে ইমালসিফাই করবে, ড্রপলেট বানাবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, এই যে ড্রপলেট, ফ্যাট ড্রপলেট, এখন হচ্ছে তুমি যেটা বললা যে লাইপেজ কাজ করবে, দাও লাইপেজ। তো বলো, এখন আনসার কি পাবা? ফ্যাটের সিম্পল ফর্ম কি বলছিলাম? কোন দুইটা? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। ঠিক আছে, এই হচ্ছে তোমার ফ্যাট ডাইজেশন। এখন বলো, কঠিন নাকি সহজ? খুবই সহজ। তোমাদের বইয়ে হ্যাপাজার্ডলি লিখছে, আমি এখানে গুছাই দিছি। তো পরীক্ষায় আমি যেভাবে লিখছি এইভাবে গুছাই লিখবা। যে ফ্যাট ডাইজেশন যদি আসে, বলবা মাউথ দিয়ে লিখবা নো ডাইজেশন, স্টমাক দিয়ে লিখবা নো ডাইজেশন, পরে স্মল ইন্টেস্টাইন এভাবে লিখে পরে স্টেপ বাই স্টেপ লিখবা। যে এক নাম্বার হচ্ছে বাইল সল্ট কি করে? ফ্যাটটাকে ছোট ছোট কুচি কুচি করবে, ড্রপলেট বানাবে এভাবে, তো লিখবা ইমালসিফিকেশন অফ ফ্যাট। তারপর দুই নাম্বার হচ্ছে এই যে ইমালসিফাইড হয়েছে, এখন হচ্ছে লাইপেজ কাজ করবে। তাইলে দেখি, কে বলবা? সুনান, এমসিএস কে আসো? জি স্যার আছে। তুমি বলো হচ্ছে এই যে লাইপেজ, এটা কোত্থেকে আসছে? কি জুস এটা? লাইপেজ হ্যাঁ হ্যাঁ, এটা স্যার প্যানক্রিয়াটিক। প্যানক্রিয়াটিক জুস, ভেরি গুড, প্যানক্রিয়াস থেকে আসছে লাইপেস। ওকে,
তার মানে আমার স্মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়াস থেকে যে জুসটা আসছে ওইটা হেল্প করতেছে। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বানাবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো ডাইজেশন নিয়ে। এখন খুবই সহজ, দেখবা সব বুঝতেছো। দেখো ফার্স্টে মাউথ, মাউথের ডাইজেশন। তাহলে বলো তো সবাই, মাউথে কোন কি ডাইজেস্ট হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি লিপিড? কার্বোহাইড্রেটস। শুধু কার্বোহাইড্রেটস, এখানে দেখবা হচ্ছে খালি কার্বোহাইড্রেট লিখা। ঠিক আছে। আচ্ছা, তো মাউথে কি হয়? মেকানিক্যাল ডাইজেশন হয়। ফার্স্টে লিখবা হচ্ছে মাউথে, যদি বলে হোয়াট ইজ মাউথে কি কি ডাইজেশন হয়, ফার্স্টে বলবা মেকানিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল মানে চাবানো, চাবাবা, চিউ করবা, তারপর হচ্ছে তোমার টাং, তারপর দাঁত দিয়ে চিউ করলা, এটা গেল মেকানিক্যাল। আর যদি বলে কেমিক্যাল ডাইজেশন, তাহলে বলবা অনলি কার্বোহাইড্রেট, অনলি কার্বস। ওকে। আচ্ছা, এটা লিখছে দেখো, কাট, গ্রাইন্ড, চিউ ফুড ইনটু স্মলার পিসেস ইনসাইড দ্য মাউথ। কে হেল্প করতেছে? স্যালাইভা। স্যালাইভা কি করে? ডাইজেশনেও হেল্প করে, আবার খাবার গিলতেও সাহায্য করে। স্যালাইভা তো একটু পানি না, তার মানে কি পিচ্ছিল করবে খাবারটাকে, যাতে তুমি গিলতে পারো, সোয়ালো করতে পারো। স্যালাইভাতে কি থাকে? সেলিভারি এনজাইম থাকে। কি কি? টায়ালিন, মল্টেজ অর সেলিভারি অ্যামাইলেস। ঠিক আছে, ওই টায়ালিনটাকেই তোমার সেলিভারি অ্যামাইলেস ধরে, আমরা আলাদা করে লিখছি। সেলিভারি অ্যামাইলেস বিগিনস টু ব্রেক দ্য কার্বোহাইড্রেট ইনটু মেল্টোজ। এই যে আমরা পড়ছিলাম তাই না, যে সেলিভারি অ্যামাইলেস কি করে কার্বোহাইড্রেটকে মেল্টোজ বানায় ফার্স্টে। প্রোটিন এবং ফ্যাটের কোনো চেঞ্জ হয় না, আমরা পড়ছি মুখে শুধুমাত্র কার্বোহাইড্রেট। ওকে। তারপর মনে রাখবা, খাবার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না। ধরো হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে কই যাবে বলো তো খাবারটা? কোন পার্টে যাবে? লার্জ ইন্টেস্টাইনে যাবে তাই না? স্মল থেকে লার্জ ইন্টেস্টাইনে যাবে। তো এই যে সামনে আগানোর যে প্রক্রিয়া, একটা জায়গা থেকে সামনে যাচ্ছে, এটা হচ্ছে পেরিস্টালসিস। পেরিস্টালসিস হচ্ছে খাবার সামনে আগাবে, এটাকে আমরা বলবো পেরিস্টালসিস। ঠিক আছে। আচ্ছা, তো চিন্তা করো, ইসোফেগাসে আসো, তো এখন ইসোফেগাস থেকে তুমি স্টমাকে যাবা, কোন প্রসেস বলো তো? সামনে আগানোর প্রক্রিয়াটার নাম কি? পেরিস্টালসিস। মাস্কুলার ওয়াল অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। এলিমেন্টারি ক্যানাল হচ্ছে একদম মুখ থেকে শুরু করে পায়ুপথ, অ্যানাস পর্যন্ত। ঠিক আছে। এলিমেন্টারি ক্যানাল কন্ট্রাক্টস এন্ড রিল্যাক্সেস। কন্ট্রাক্ট করে, আবার রিল্যাক্স করে। রিল্যাক্স মানে এভাবে ফুলা, আর কন্ট্রাক্ট মানে কি? কুচকানো। এভাবে কন্ট্রাক্ট করে, রিল্যাক্স করে। এই কন্ট্রাক্ট রিল্যাক্সেশন কারণে খাবারটা হচ্ছে সামনে আগায়। এই সামনে আগানোটাই হচ্ছে পেরিস্টালসিস। তাহলে পেরিস্টালসিস কি বলছি? দুইটা জিনিস মাথায় রাখবা, কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন হয়, এবং সামনে আগায়। এই যে কন্ট্রাক্টস, রিল্যাক্স এন্ড ফরওয়ার্ড মুভমেন্ট। এবং আমরা মুখে জানছি হচ্ছে শুধুমাত্র কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয়, ইসোফেগাসে কিছুই হবে না। নো ডাইজেশন অকার্স ইন ইসোফেগাস। শেষ। এবার আসো মাউথ, সরি স্টমাক। স্টমাকে কি আছে? গ্যাস্ট্রিক জুস আছে। ঠিক আছে। আচ্ছা, তো এই যে গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস তিনটা নাম লিখে দিছিলাম, দেখে লাবিব বললো তিনটা জুসের নাম কি? লাল কালারে আমি লিখে দিছি বইয়ে। রেনিন, তারপর পেপসিন, লাইপেজ আর রেনিন। পেপসিন, লাইপেস। ওকে। রেনিন বানানটা খেয়াল রাখবা, ডাবল এন। এই যে পেপসিন, তাহলে পেপসিন হচ্ছে গ্যাস্ট্রিক জুস। এই পেপসিনই হচ্ছে তোমার প্রোটিনের উপর কাজ করে। কি তৈরি করে? সবাই খাতায় দেখো, খাতায় কি লিখছো? কি তৈরি করে? অ্যামিনো অ্যাসিড নাকি পলিপেপটাইড বলো তো? পেপসিনের কাজ কি? পেপসিনের কাজ কি ছিল? পলিপেপটাইড তৈরি স্যার। পলিপেপটাইড তৈরি করবে, গুড। এই যে পেপসিন দেখো কি তৈরি করছে? পলিপেপটাইড তৈরি করছে। এই যে, এরপরে পলিপেপটাইডটা হচ্ছে তোমার ইন্টেস্টাইনে চলে যাবে। তো আমরা পড়তেছি তো স্টমাক, তার মানে আমাদের পেপসিন হবে জাস্ট পলিপেপটাইড বানাবে। দেখো বই এটাই লিখছে। এই যে ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন ছিল, এরপরে পেপসিন হয়ে পলিপেপটাইড বানাই দিছে। শেষ। তারপর আমরা দুইটা শব্দ পড়ছিলাম, মনে আছে? ফার্স্ট ক্লাসে বলছিলাম, একটা ছিল বোলাস, আর একটা ছিল কাইম। বলো, বোলাস কোথায় থাকে? মুখে তৈরি হয়, মেকানিক্যাল ডাইজেশনের মাধ্যমে, চাবানোর মাধ্যমে। আর কাইম হচ্ছে তোমার স্টমাকে তৈরি হয়। এটা হচ্ছে সেমি লিকুইড এবং স্যুপের মতো। দেখো কি লিখছে তোমার বইয়ে, সেমি লিকুইড এন্ড লেস লাইক এ স্যুপ, which calls which is called কাইম।
3 নম্বর হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ডাইজেশন। তো স্মল ইন্টেস্টাইন মানে কি? স্মল ইন্টেস্টাইনে দেখো 3 ধরনের জুস আসবে। দেখো স্মল ইন্টেস্টাইনে কয় ধরনের? 3 ধরনের। এক হচ্ছে বাইল আসতেছে, দুই হচ্ছে প্যানক্রিয়াস থেকে জুস আসতেছে, প্যানক্রিয়েটিক জুস। 3 নাম্বার হচ্ছে ইন্টেস্টাইনাল জুস, নিজের জুস, ইন্টেস্টাইনাল জুস। 3 ধরনের জিনিসপাতি আসতেছে এখানে, ঠিক আছে? এই জন্য এখানে ম্যাক্সিমাম ডাইজেশন হয়। তো এটাই লিখছে দেখো, when the chyme enters into the duodenum, কাইম হচ্ছে যে স্টমাক থেকে ডিউটেনামে আসবে। তো প্যানক্রিয়াটিক জুস আসে প্যানক্রিয়াস থেকে, লিভার থেকে আসে হচ্ছে বাইলে। এই যে একই কথা লিখছে, এম্পুলা অফ ভেটার, কমন ডাক্ট, তারপর ফার্স্ট পার্ট অফ দ্য ডিউটেনাম এসে ওপেন করবে। সেম কথা বারবার আসছে, দেখছো? বলছিলাম না, ওগুলো অনেকবার লিখছে তোমার বইয়ে। আচ্ছা, তো এটা কি নেচার বাইলটা? বাইল এবং হচ্ছে প্যানক্রিয়াস দুটাই হচ্ছে অ্যালকালাইন ইন নেচার। তো এই জন্য বলছিলাম যে ডাইজেশনের জন্য অ্যাসিড থাকা যাবে না, ক্ষার হইতে হবে। এই জন্য কি, এগুলা ওই অ্যাসিডিক যে কাইম, স্টমাক তো অ্যাসিডিক ছিল, ওই স্টমাক থেকে যে অ্যাসিডিক কাইম আসছে ওইটাকে বেইস করবে বা নিউট্রালাইজ করবে হচ্ছে এই বাইল আর প্যানক্রিয়াস। লাভি বাসো? জি ভাইয়া। কি বলছি বলো তো? হুম? আরে মাত্র কি বললাম এটা বলো নাই? হ্যালো। হ্যাঁ, মাত্র কি বলছি এটা বলো, শোনো নাই? স্যার সরি স্যার, শোনা যায় না স্যার। আচ্ছা, বললাম যে প্যানক্রিয়াস যে কাইমটা তৈরি করে, সরি, স্টমাক যে কাইমটা তৈরি করে, এটা কি অ্যাসিডিক নাকি বেসিক বলো? স্টমাকে কি তৈরি হয়? স্টমাকে অ্যাসিডিক। স্টমাকে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে না, HCl থাকে। তার মানে স্টমাকে অ্যাসিডিক কাইম তৈরি হয়। এখন এটা যখন স্মল ইন্টেস্টাইনে যাবে, স্মল ইন্টেস্টাইনে যাওয়ার সময় কি হবে? এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে হবে, অ্যাসিড থাকা যাবে না, এটাকে বেস বানাইতে হবে। তো বেস কে বানায়? দুটা জিনিস বানায়, বাইল আর হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। এটাই বলছি। তারপর এখানে সেম কথা লিখছে, বাইল হচ্ছে তোমার ইমালসিফাই করে ফ্যাট ড্রপলেটস ইনটু ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। এগুলো পড়ছো তোমরা? এই যে দেখো, তাহলে ইন্টেস্টাইনে কি হয়? ইন্টেস্টাইনে যে ফ্যাটস গুলা থাকে, এখানে লাইপেজ এসে কাজ করবে। ঠিক আছে, লাইপেজটা হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক জুস। তো ফ্যাটস আলটিমেটলি কি তৈরি করবে? দুইটা জিনিস, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। প্যানক্রিয়াটিক জুস কন্টেইনস, দেখো, 3 ধরনের জন্য 3টা, প্রোটিনের জন্য ট্রিপসিন, লিপিডের জন্য লাইপেজ, কার্বোহাইড্রেটের জন্য অ্যামাইলেজ। এগুলো কি জুস? প্যানক্রিয়াটিক জুস, নট ইন্টেস্টাইনাল জুস। অন দি আদার হ্যান্ড, ইন্টেস্টাইনাল জুস, ইন্টেস্টাইন কি তৈরি করে? ম্যালটেজ, ল্যাকটেজ, সুক্রেজ, তিনটাই হচ্ছে কার্বোহাইড্রেট। দেখো, তিনটাই কার্বোহাইড্রেট। এমন না যে এই তোমার লিপিডের জন্য করবে না, করবে, বাট তোমার বইয়ে যে 3টা দিছে এই 3টাই হচ্ছে কার্বোহাইড্রেটের। ঠিক আছে, ল্যাকটেজ, সুক্রেজ, ম্যালটেজ, এগুলা। এই যে তোমার পলিপেপটাইড, ওই যে স্টমাকে পলিপেপটাইড তৈরি হয়েছিল, এখন ইন্টেস্টাইনে পলিপেপটাইড থেকে পেপটাইড আর অ্যামিনো অ্যাসিড তৈরি করবে কি দিয়ে? ট্রিপসিনের মাধ্যমে। আর স্টার্চ বা গ্লাইকোজেন, এগুলা কি তৈরি হবে? আলটিমেটলি গ্লুকোজ তৈরি হবে। এগুলা কিসের মাধ্যমে? অ্যামাইলেজের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, তাইলে ইন্টেস্টাইনে এটা 5 দাও। ইন্টেস্টাইনে কি হচ্ছে? স্টার্চটা আলটিমেটলি অ্যামাইলেজের মাধ্যমে হচ্ছে গ্লুকোজ বা মল্টোজে তৈরি হচ্ছে, কারণ ইন্টেস্টাইনে তো অ্যামাইলেজ লাগে। এই অ্যামাইলেজের মাধ্যমে স্টার্চটা গ্লুকোজ এবং মল্টোজে কনভার্ট হলো। ঠিক আছে, এই হচ্ছে তোমার ডাইজেশন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো ডাইজেশনে, বা বুঝো নাই। আমি যেভাবে আজকে লিখে দিচ্ছি পরীক্ষা এইভাবেই লিখবা। ঠিক আছে। ওকে, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, আমরা অ্যাবজর্পশন পড়বো। ঠিক আছে। ক্লাস শুরু হবে হচ্ছে 1টা 18-তে, 2 মিনিট পরে। ঠিক আছে, একটু হাঁটাহাঁটি করে আসো, অত মনোযোগ থাকবে না। 1টা 18 বা 19-এ চলে এসো। ঠিক আছে, আরেকটা লিঙ্ক দিচ্ছি।